আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের ধারাবাহিকতায় আজও আমরা 5টা ডিজাইন দেখাবো। এগুলি হলো স্টেনসিল পেপারের ডিজাইন। সাদা কালার বলে অনেকেই মনে করেন যে এগুলো কাগজে তৈরি। আসলে এগুলি কাগজে তৈরি না, এগুলি হলো প্লাস্টিক শিটে করা। এই যে প্লাস্টিক শিটের স্যাম্পলটা খেয়াল করুন, এটা হচ্ছে আপনার খুবই উন্নত মানের হাই কোয়ালিটি প্লাস্টিক শিট। এটা তাইওয়ান থেকে ইম্পোর্ট করা, বাংলাদেশি কোনো শিট না। বাংলাদেশি শিটে যদি এগুলি প্রস্তুত করা হয় তাহলে কয়েকদিন পরে এটা মুড়মুড় করে ভেঙে যাবে, মুড়মুড় করে ভেঙে যাবে। এটা বাংলাদেশি না, এটা তাইওয়ানের। এটা কয়েক বছর আপনি ব্যবহার করতে পারবেন। এটা হলো প্লাস্টিকের শিট, ভালো করে খেয়াল করেন, এটা হলো প্লাস্টিকের শিট। এগুলি কাজ করার পরে পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে রাখবেন, আজীবন ব্যবহার করতে পারবেন। এটা অতিরিক্ত পিচ্ছিল হওয়ার কারণে পানি দিয়ে হালকা একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। এটা হলো প্লাস্টিকের শিট। যারা কনফিউশন আছে তাদের কনফিউশন দূর করার জন্য এই কথাটা বললাম। তো আজকের 5টা ডিজাইনের সাথে আমরা পরিচিত হই। প্রথম ডিজাইনটা, এটা একটা লাক্সারি ডিজাইন, 1131 22x22 ইঞ্চি সাইজের ডিজাইন। এরপরে যেটা, এটা আপনার ওয়ালপেপার টাইপের একটা ডিজাইন। বাচ্চাদের রুমে, অফিসে, বিজনেস প্রতিষ্ঠান, যে কোনো রেস্টুরেন্টে, সব জায়গায় এই ডিজাইনটা ব্যবহার করতে পারবেন, অসাধারণ হবে। এটার নাম্বার হচ্ছে 1145, 15 ইঞ্চি বাই 22 ইঞ্চি সাইজের ডিজাইন। এরপর এটা ওয়ালপেপার টাইপের আরেকটা ডিজাইন, এটা 1135 16x22 ইঞ্চি সাইজের ডিজাইন। এটা হচ্ছে 1130, স্টোন দিয়ে, অনেকে পাথর দিয়ে দেয়াল তৈরি করেন, তো সেই ধরনের একটা ফ্লেভার আপনি আপনার দেয়ালে দিতে পারবেন, সেরকম একটা টেক্সচার দিতে পারবেন। সেই টেক্সচার এই ডিজাইনটা দিয়ে করতে পারবেন। এটার নাম্বার হচ্ছে 1130 15x22 ইঞ্চি সাইজের। আর এটা হলো আর্টিফিশিয়াল ব্যাম্বো বাঁশের একটা ডিজাইন। এটা 1060 17x22 ইঞ্চি সাইজের ডিজাইন। এই হলো স্টেনসিল 5টা। এগুলো দিয়ে কিভাবে কাজ করে সেটা প্রতি ভিডিওতে আমরা কম বেশ দেখাই, আজকের ভিডিওতে দেখাবো না। আপনারা আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখেন, দেখলে ওখান থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এটা দিয়ে কিভাবে কাজ করে। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি, কারণ আমরা সামনে এই ডিজাইনগুলো দেয়ালে করলে কেমন হবে, দেখতে কেমন হবে, তার কিছু ছবি ভিডিও এগুলো দেখাবো। তাতে আপনার একটা আইডিয়া হবে আপনি কিভাবে আপনার ঘরকে সাজিয়ে তুলতে পারবেন। তাই সকলকে অনুরোধ করছি পুরো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার জন্য। এই হলো প্রথম ডিজাইনটা, খুবই আনকমন একটা ডিজাইন। এটা আপনার ওয়ালপেপার টাইপের ডিজাইন। যারা নতুন, পুরনো যারা আছেন তারা তো জানেন আমাদের প্রত্যেকটা ডিজাইনে লক পয়েন্ট থাকে। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, ভালো করে খেয়াল করুন। এই যে দেখুন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 4টা লক পয়েন্ট আছে। এগুলিতে কাজ করার জন্য 4 ইঞ্চি ফোমের রোলার ব্যবহার করতে হয়। এই ফোমের রোলারটা বাজারে পাওয়া যায়। কিভাবে করতে হয় আমাদের অন্য ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই রং দিয়ে যখন আপনি পুরোটাকে রং করবেন, করার পরে এখানেও দাগ পড়বে, এখানেও দাগ পড়বে, এখানেও দাগ পড়বে, এখানেও দাগ পড়বে, 4টা পয়েন্টে দাগ পড়বে। 4 কোণা 4টা দাগ পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এই দাগের উপরে এইটাকে এনে বসাবেন। এইভাবে বসালে ওই দাগের উপরে এটা যখন বসাবেন দেখবেন পয়েন্ট মিলে যাবে, এটাও বরাবর বসবে। এরপর আপনি দ্বিতীয়বার মারবেন, ঠিক উপর থেকে নিচে যখন যাবেন তখন এই দাগের মধ্যে নিয়ে এটাকে বসাবেন, বসাইয়া মারবেন। এমন না যে আপনার স্টেনসিল এখানে শেষ হইলো, আপনি তারপরে আইনা এই স্টেনসিল শেষ যেখানে ওখানে করবেন না, তাইলে তো এখানে মাঝখানে গ্যাপ হয়ে যাবে। এই ধরনের কখনো করবেন না। করবেন লক পয়েন্ট খেয়াল করে করে কাজ করবেন, সুন্দর হবে এবং আপনার কাজের মান বাড়বে, আপনার চাহিদাও বাড়বে এলাকায়। আর আপনি যদি এরকম উল্টাপাল্টা কাজ করেন, গ্যাপ দিয়ে দিয়ে করেন, আমি দেখছি অনেকেই নিয়ে কোনো লক পয়েন্ট ঠিকমতো করেন না, নিয়ে খালি একটার পরে আরেকটা স্টেনসিল যেখানে শেষ সেখানে শুরু করেন। এভাবে করলে মাঝখানে একটা গ্যাপ হয়, এই গ্যাপটার কারণে আপনার কাজের সৌন্দর্য নষ্ট হয়। তো আমরা চাই না যে আপনার কাজের সৌন্দর্য নষ্ট হোক, এই কারণে আমরা বুঝিয়ে দিলাম এই 4 কোণা 4টা লক পয়েন্টকে মিলিয়ে মিলিয়ে মারবেন। তাহলে এটা হলো 1 নাম্বার ডিজাইনটা, নাম্বার হচ্ছে 1135 16x22 ইঞ্চি সাইজের ডিজাইন। এটার কয়েকটা স্যাম্পল খেয়াল করুন, কত অসাধারণ ডিজাইন। এরপরের দ্বিতীয় ডিজাইনটা হচ্ছে 1060, এটা বাঁশের একটা ডিজাইন, নর্মাল বাঁশ না, এটা আর্টিফিশিয়াল ব্যাম্বো বলে। আর্টিফিশিয়াল ব্যাম্বোর একটা ডিজাইন, পাতাগুলোকে আপনি বিভিন্ন কালার করে দিলেন আর বাঁশটাকে এক কালার করে দিলেন, অসাধারণ হবে। এটার মধ্যে আপনার লক পয়েন্ট আছে, এই যে 2টা লক পয়েন্ট, এই যে 2টা লক পয়েন্ট, এই 2টা লক পয়েন্ট মিলিয়ে মিলিয়ে আপনি পুরোটা মারবেন, খুবই অসাধারণ হবে। এটা হচ্ছে 17 ইঞ্চি বাই 22 ইঞ্চি 17 ইঞ্চি বাই 22 ইঞ্চি সাইজের ডিজাইন। যারা
আমাদের থেকে নিয়মিত কিনেন তারা জানেন যে আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন আছে। আমাদের কাছে 11 ইঞ্চি থেকে শুরু করে 85 ইঞ্চি সাইজের ডিজাইন আছে। তো যারা নতুন তারা মূল্য সম্পর্কে অনভিজ্ঞ থাকেন, বুঝেন না, তারা মনে করেন যে বাজারে খুব সস্তা সস্তা স্টেনসিল পাওয়া যায়। হ্যাঁ, আছে সস্তা, যত ছোট সাইজ হবে তত দাম কম, যত বড় সাইজ হবে তত দাম বেশি। এখন একটা জিনিস খেয়াল করেন, এইটা হচ্ছে 11x11 ইঞ্চি সাইজের একটা ডিজাইন। তো এই 11x11 ইঞ্চি সাইজের ডিজাইন আর এটা 17x22 ইঞ্চি সাইজের ডিজাইন, দুইটার দাম কি এক হবে? কখনো হবে না। আবার যদি 85 ইঞ্চি সাইজের ডিজাইনটা হয়, সেটার দাম কি আর এটার দাম সেম হবে? সেম হবে না। তো জিনিস কেনার আগে আগে বুঝতে হবে আমি কোন সাইজের ডিজাইনটা কিনতে চাই। এই যে এই ডিজাইনটা কতটুকু ছোট সাইজের ডিজাইন আর এটা কত বড় সাইজের ডিজাইন। তো আপনার বড় সাইজের ডিজাইন কেনার সুবিধা কি, আপনি এটাকে যদি দেয়ালে মারতে হয় কয়েক হাজার বার আপনাকে ইমপ্রেশন দিতে হবে, কয়েক হাজার বার ছাপ দিতে হবে। আর এটা কতবার দিতে হবে? এটা অতি দ্রুত করতে পারবেন। এটার মধ্যে লক পয়েন্ট আছে, কোনো জামিলা নাই, খালি মেরে যাবেন। আর এটার মধ্যে কোনো লক পয়েন্ট নাই, আপনি এলো পাথাড়ি মারবেন, হয় দেয়ালটা সুন্দর হবে অথবা বিশ্রী হবে। আপনার যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে দেয়াল বিশ্রী হবে। অথচ এটার মধ্যে লক পয়েন্ট আছে, এটা যখনই মারবেন এটা কখনোই দেয়াল বিশ্রী হবে না, দেয়ালের সৌন্দর্য থাকবে। তো যারা স্ট্যান্ডার্ড ডিজাইন কিনতে চান তারা সবসময় 16x22 ইঞ্চি সাইজের উপরে ডিজাইন কিনবেন। এর থেকে নিচের সাইজের ডিজাইনগুলি কিনলে আপনার সৌন্দর্য হবে না। আপনি হয়তো পয়সায় সাশ্রয় হবে কিন্তু দেয়ালের সৌন্দর্যটা হবে না। তো আপনি পয়সা খরচ করলেন, দেয়ালের সুন্দর হলো না, তাই লাভটা কী? এই কারণে সবসময় চিন্তা করবেন যে বড় ডিজাইন কিনতে, এবং বড় ডিজাইনের প্রতি সৌন্দর্যই আলাদা, দেয়ালে করার পরে বোঝা যায়। তাইলে এটা হচ্ছে 1060, এটার কয়েকটা স্যাম্পল খেয়াল করুন। এরপরের ডিজাইনটা হচ্ছে 1130, এটা 15x22 ইঞ্চি সাইজের ডিজাইন। অনেকে দেয়ালে স্টোন বসিয়ে বসিয়ে, পাথর বসিয়ে বসিয়ে একটা অন্যরকম একটা টেক্সচার দেয়ালের মধ্যে দেন। তো আপনি পাথর আপনার দেয়ালে দিতে পারছেন না বা এটার কস্টিং বেশি, তাই আপনি সেটাকে পুষিয়ে নিতে পারেন এই স্ট্যান্সিলটা দিয়ে। এই স্ট্যান্সিল দিয়ে আপনি দেয়ালে স্টোনের একটা টেক্সচার দিতে পারবেন। এটা হচ্ছে 1130, 15x22 ইঞ্চি সাইজের ডিজাইন। এটারও কয়েকটা স্যাম্পল দেখুন। যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা ডিজাইন নাম্বারটা নোট করে রাখুন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করার জন্য। তবে হোয়াটসঅ্যাপ হলে বেটার হয়, কারণ হোয়াটসঅ্যাপে ছবির কোয়ালিটি ভালো থাকে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন 2 দিনের ভিতরে। তো যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা চলে যাই এরপরের ডিজাইনটাতে। এরপরের ডিজাইনটা হলো অসাধারণ একটা ডিজাইন। এটা হচ্ছে 1145, এটাও 15x22 ইঞ্চি সাইজের ডিজাইন। 1145 কিছু, এটা একটা ফুলের টব, এটা ফুল, বিভিন্ন টাইপের জিনিস। এটাকে মাল্টি কালার করতে পারেন, সিঙ্গেল কালার করতে পারেন। এটা তো লক পয়েন্ট, এখন এই যে পাতার ফুলের এইটা এটা 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 এই চারটে হলো লক পয়েন্ট। লক পয়েন্ট মিলিয়ে মিলিয়ে আপনি করতে পারবেন। মাল্টি কালার করলে অনেক সুন্দর হবে, আপনি করতে পারেন। এই যে দেখুন, খেয়াল করুন, আমরা এই স্যাম্পলটা দিলাম। এটার সাথে সাথে বলে রাখি, আমাদের প্রত্যেকটা ডিজাইন পলিতে প্যাকেট করা থাকে সুন্দরভাবে, যাতে নষ্ট না হয়, এবং উপরে একটা লেবেল লাগানো থাকে কিভাবে মারতে হবে। পুরো স্ট্রাকচারটা এখানে বুঝিয়ে দেওয়া আছে। আপনি যদি নাও বুঝেন, এই ছবিটার দিকে খেয়াল করলে, লেখাগুলো খেয়াল করলে আপনি ইজি বুঝে যাবেন কীভাবে স্টেনসিলটা লক পয়েন্ট মিলিয়ে মিলিয়ে মারতে হবে। এই যে মাল্টি কালার করার কারণে কত সুন্দর দেখাচ্ছে। আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি, ভালো করে খেয়াল করুন। তাইলে এটার নাম্বার হচ্ছে 1145। ডিজাইনটা যারা নিতে চান এখনই নোট করে রাখুন বা স্ক্রিনশট দিয়ে রাখুন। পরের ডিজাইনটা হচ্ছে একটু লাক্সারি ডিজাইন। লাক্সারি ডিজাইনগুলি খুবই সুন্দর। ওয়ালপেপার একদম, আপনি কি ওয়ালপেপার লাগাইছেন দেয়ালে নাকি রং দিয়ে করছেন কেউ বুঝতেও পারবে না, এত সুন্দর হয় এই ডিজাইনগুলো। এটা সিঙ্গেল কালার করাটা বেটার হবে। মাল্টি কালার করতে চাইলে করতে পারেন। এটাকে একটা কালার, এই দুটাকে একটা কালার, এই দুটাকে আরেকটা কালার দিতে পারেন। 2 কালার করলে সুন্দর হবে। তো না চাইলে হবে। এটা তো লক পয়েন্ট আছে, খেয়াল করুন, লক পয়েন্টগুলি মিলিয়ে মিলিয়ে মারবেন। বারবার বলছি, লক পয়েন্ট অ্যাকুরেট রেখে কাজ করবেন, দেয়ালে সুন্দর হবে, আপনার কাজের ডিমান্ড হবে, এলাকায় আপনাকে সবাই ডাকবে যে ওর কাজ, ওই রং মিস্ত্রি ভাইয়ের হাতের কাজ অনেক সুন্দর, ওর ফিনিশিং ভালো, তাকে ডাকবে। আর যদি আনাড়িভাবে কাজ করেন, আজীবন আনাড়িভাবেই চলতে হবে, ভালো কাজ পাবেন না, রেটও ভালো পাবেন না। সুন্দর কাজ করলে রেটও ভালো পাবেন। তো আপনারা কাজ করে আমাদের কাছে ছবি পাঠাবেন, আমরা আপনার নাম সহ প্রচার করে দিব, তাতে করে আপনার একটা প্রচার হবে। সুন্দর সুন্দর করে ছবি করবেন, ভিডিও করবেন, আমাদের কাছে পাঠাবেন।
তো এই ডিজাইনটা হচ্ছে 1131 1131 22 ইঞ্চি বাই 22 ইঞ্চি সাইজের ডিজাইন। তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এটার কিছু স্যাম্পল খেয়াল করুন। তো আবারও বলছি, সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে, 2 থেকে 3 দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো শেষে আবারও বলে দিচ্ছি, আমাদের এই পেপারগুলো বাংলাদেশি কোনো পেপার না, এগুলি কোনো পেপারও না, এগুলি হলো প্লাস্টিক, সাদা কালারের প্লাস্টিক। এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে পারবেন এবং আজীবন ব্যবহার করতে পারবেন। বাংলাদেশি পেপারগুলো হয় কি, একটু মোটা হয় এবং কয়েকদিন পরে এটা ফেটে যায়, টক 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 করে মাঝখানে মাঝখানে ফেটে যাবে। কিন্তু এই পেপারগুলো আজীবন ফাটবে না, আপনি বেশ কয়েক বছর কাজ করতে পারবেন। তাতে আপনার এখন যদি দাম বেশিও দিতে হয়, আপনার কিন্তু সাশ্রয় হবে। আপনি একটা ডিজাইন 2 বছর ব্যবহার করলেন আর আরেকটা 2 মাস ব্যবহার করলেন, এটার মধ্যে তফাৎ আছে। আবার 2 মাস পরে ওই ডিজাইন কিনতে হবে, তার লাভটা হলো কি? তো বাংলাদেশি পেপারের থেকে এগুলির দাম একটু বেশি হলেও এগুলি কোয়ালিটি অনেক হাই এবং আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সহায় হোক।